আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও অনেক ভালো আছি। আজ আপনাদের সামনে আবারও নতুন একটি ভয়ঙ্কর ভৌতিক গল্প নিয়ে হাজির হলাম। রাত 3টার ফোন কল। একটা ছেলে ছিল, নাম রাহাত। সে একা একটা বাসায় থাকতো। তার বাসাটা ছিল একটু নিরিবিলি জায়গায়। আশেপাশে বেশি মানুষজন থাকতো না। একদিন রাত প্রায় 3টা বাজে হঠাৎ তার ফোনটা বেজে উঠল। রাহাত ঘুম থেকে উঠে দেখে একটা অজানা নাম্বার থেকে কল আসছে। সে একটু ভয় পেল, তবুও কলটা রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে খুব ধীরে একটা মেয়ের কণ্ঠস্বর আসলো। আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি, দরজাটা খুলো। রাহাত ভয় পেয়ে গেল। সে জানালার দিকে গেল, নিচে তাকালো, কিন্তু কেউ নেই। সে আবার ফোনে বলল, তুমি কোথায়? আমি তো কাউকে দেখছি না। ওপাশ থেকে আবার সেই কণ্ঠ, আমি তো তোমার পেছনে। রাহাত ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, কিন্তু ঘরে তো সে একাই ছিল। হঠাৎ তার ফোনটা নিজে থেকেই কেটে গেল। তারপর আবার কল আসলো, একই নাম্বার। সে এবার কল ধরল না। পরের দিন সকালে সে বাসা ছেড়ে চলে যায়। কিন্তু আসল ভয়ঙ্কর ব্যাপারটা পরে জানা গেল। যে নাম্বার থেকে কল এসেছিল সেটা 2 বছর আগে মারা যাওয়া একটা মেয়ের নাম্বার ছিল। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। খুব শীঘ্রই তোমাদের সামনে পরবর্তী গল্প নিয়ে হাজির হব।